কটনের এই গজ কাপড় দিয়ে আমি কিভাবে এত সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে ফেললাম। এই ড্রেসগুলো বানানোর জন্য আমি কতটুকু কাপড় নিয়েছিলাম, বাসায় পরার সাথে সাথে রেগুলার ওয়্যারের জন্য এই ড্রেসগুলোকে আমি কিভাবে উপযুক্ত করলাম তা নিয়ে থাকবে মূলত আমার আজকের এই ব্লগটায়। ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আমার এই ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গজ কাপড় কেনার জন্য আমরা চলে যাই মৌচাক মার্কেটের নিচতলায়। এখানে হিউজ পরিমাণ গজ কাপড়ের দোকান আছে। আমরা দুটো দোকান থেকে আমাদের যা যা প্রয়োজনীয় গজ কাপড় ছিল সেই সব কাপড়গুলো পিক করি। আসলে সব ধরনের কাপড়ের উপর চোখ যায় এবং সব কিছু কিনে ফেলতে মন চায়। আমার আজকে একদমই কাপড় কেনার কথা ছিল না, শুধু আম্মুর জন্য আমরা কাপড় কিনতে চলে এসেছিলাম। বাট আমার আনফরচুনেটলি কাপড় কিনা হয়ে গিয়েছে, কারণ আম্মু যখনই নিজের জন্য কাপড় কিনতে আসে তখন আমার জন্য কাপড় কিনে। কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে এলাম। এই যে আমি প্রথমে যে কাপড়টা নিয়েছিলাম এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের কটন বেক্সি বয়েলের মধ্যে। এই কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কটনের কাপড় আর এত মজার যেটা আসলে না পরলে কেউ বুঝতে পারবেন না। ব্ল্যাক কালারের মধ্যে এই প্রিন্টটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছিল। বাসায় আসার পর যখন আম্মু এই প্রিন্টটা দেখে, আম্মু পরে আর আম্মুর জন্য আবার সেম গজ কাপড়টা বাই করে। সেকেন্ড আমি আপনাদেরকে যে কাপড়টা দেখাচ্ছিলাম এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা প্রিন্টের কাপড়, এটাও বেক্সি কটন। এই কাপড়টা আম্মুর বাসায় রেগুলার পরার জন্য বানানো হয়েছে। ছাড়া অতিরিক্ত গরমের জন্য বাসায় পরার এই কাপড়গুলো একদম বেস্ট। আর এই কাপড়গুলো শুধু বাসায় না, আপনারা চাইলে রেগুলার ওয়্যারের জন্য লেস অ্যাড করে খুব সুন্দর করে বানিয়ে নিয়ে পড়তে পারবেন। এই রেড কালারের কাপড়টা আমার জন্য কিনা হয়েছে। এই কাপড়টা আমার এত বেশি পছন্দ হয়ে যায়। কাপড়গুলো বানাতে আমি পরের দিন টেইলার্সে চলে যাই এবং যে আঙ্কেল আমাদের কাপড় বানায় ওনাকে ভালো মতো সবগুলোর ডিজাইন সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম কোন জামাটা কিরকম হবে। নাও এই হচ্ছে আমার বানানো ড্রেসগুলো। একটা আম্মুর ব্ল্যাক কালারের সালোয়ার, সেটা আম্মুর জন্য বানানো হয়েছে, আর আমার জন্য এই মেরুন কালারের সালোয়ারটা দিয়ে বানানো হয়েছে। আমার এই ড্রেসটাকে একদম সিম্পল ভাবে বানিয়েছি, জাস্ট আমি গলায় পাইপিন দিয়েছি আর একটু বোতাম দিয়েছি। এই হচ্ছে আমার ড্রেসটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমাদের দুইজনের ড্রেস। আর রেড কালারের যে ড্রেসটা এইটাও আমি জাস্ট পাইপিন অ্যাড করেছি, আর এই বোতামগুলো আমাকে টেইলার্স মামা নিজে থেকে অ্যাড করে দিয়েছে। সালোয়ারটা আমি সিম্পল প্যান্ট কাটিং রেখেছি যেহেতু আমি ড্রেসটা রেগুলার পরবো। এটা হচ্ছে আমার মিষ্টি কালারের ড্রেসটা। এই ড্রেসটা একদমই সিম্পল করে বানানো হয়েছে যেহেতু আমার মা এটা বাসায় পরবে। আর এটা হচ্ছে তার ওড়না আর সালোয়ার। মোট কথা এই 4টা ড্রেস আমরা বানিয়েছিলাম। ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।